গুহকের মা কালী বুড়ি, হ্যাঁ, ওই রামচন্দ্রকে দেওয়ার জন্য। আর এসে সহসা সে রামকে ডেকে বলছি, রামা, রামা রে, তুই সকলের সকল বস্তু গ্রহণ করলি, তুই আমার দুটি ভেটুকের মুড়ি খাবি না বাবা? খা বাবা, খা। এছাড়া যে আমাদের আর কিছু নেই রে, তুই খাবি না? খাবি না বাবা, খাবি না? আমরা যে চন্ডাল জাতি রে, এছাড়া যে আমাদের আর কিছু নেই রে, তুই খাবি না বাবা? কেন খাবো না মা? তুমি যে আমার মিতা গুহকের মা, আমারও মা। যেভাবে আমি খেতে চাই, যেভাবে দিলে আমি খাবো, সেভাবে যে আমাকে কেউ দেয় না, তুমি দিচ্ছ, এ তো বড় আনন্দের কথা। আমি নিশ্চয়ই খাবো মা, দাও মা, দাও দাও। গুহকের মা কালী বুড়ির হাত থেকে ভেটুকের মুড়ি নিচ্ছেন আর খাচ্ছেন। আঙুলের ফাঁক দিয়ে দিয়ে যেগুলি পড়ে যাচ্ছে সেগুলিও তিনি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন। হায় হায়, ভক্ত ভগবানের মিলন, শূন্য হতে দেবতাগণ দর্শন করে তারা সুখ পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। যে প্রভু আমার নরলীলা করতে গিয়ে কি আনন্দ দিচ্ছে, অবহেলিত নিপীড়িত যারা সমাজের শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত, তাদের কি মনে আনন্দ বিনোদন করছে। আহা, দেখে আমাদেরও আনন্দ, দেবতাগণ দেখছেন। আর সত্যই আমরা জাত জাত করে মরি, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সেই প্রভু নারায়ণ এসেছেন, শ্রী বিষ্ণু এসেছেন আজকে রামরূপ পরিগ্রহ করে। সেই ভগবান রাম গুহকের মা কালী বুড়ির হাত থেকে ভেটুকের মুড়ি নিচ্ছেন আর খাচ্ছেন। আঙ্গুলের ফাঁক দিয়ে দিয়ে যেগুলি পড়ে যাচ্ছে সেগুলো তিনি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন। ভগবানের জাত নেই, আমরা কেন জাত জাত করে মরি? তাই মহাজন বলছেন, ভগবানের জাত যদি নাই, মোদের কেন জাতের বালাই? ভগবানের জাত যদি নাই, মোদের কেন জাতের বালাই? আয় না রে ভাই শ্রীরাম বলে একই স্রোতে ভেসে যায়। আয় না রে ভাই শ্রীরাম বলে একই স্রোতে ভেসে যায়। ভগবানের জাত যদি নাই, মোদের কেন জাতের বালাই? ভগবানের জাত